বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত। ভাবুন তো, আপনি এমন এক গ্রামে আছেন যেখানে কোনো ফোনের নেটওয়ার্ক নেই, ইন্টারনেট নেই, আর যোগাযোগ বলতে শুধু মুখে মুখে খবর পৌঁছানো। কিন্তু ঠিক আপনার মাথার ৬০,০০০ ফুট ওপরে আকাশে ভাসছে বিশাল এক ড্রোন, আর সেই ড্রোন আপনার ফোনে এনে দিচ্ছে 5G ইন্টারনেট, সেটাও আবার ব্লকচেন সক্ষম বিকেন্দ্রীভূত নেটওয়ার্কের মাধ্যমে। অবিশ্বাস্য শোনাচ্ছে? এটাই এখন বাস্তব। ওয়ার্ল্ড মোবাইল গ্রুপ এক যুগান্তকারী টেলিকম সমাধান নিয়ে এসেছে, যেখানে হাইড্রোজেন চালিত স্ট্র্যাটোস্ফিয়ারে উড়ন্ত ড্রোন ব্যবহার করে সবার জন্য ওয়্যারলেস নেটওয়ার্ক সেবা পৌঁছে দেওয়া হবে। প্রতিটি ড্রোনের ডানা ৫৬ মিটার লম্বা, ওজন প্রায় ৪ টন, আর একটি ড্রোন ৯ দিন ধরে আকাশে ভেসে থেকে ১৫,০০০ বর্গ কিলোমিটার এলাকা কভার করতে পারবে। তারা ব্যবহার করছে ৪৫০টি গাইডেবল বিম, যার মানে নির্দিষ্ট অঞ্চলে সরাসরি সিগন্যাল পাঠানো যাবে, যেন স্যাটেলাইটের চেয়ে অনেক বেশি কার্যকরভাবে সুবিধা দেওয়া যায়। এখন প্রশ্ন আসবে, স্যাটেলাইটই যদি থাকে তাহলে ড্রোন কেন? ওয়ার্ল্ড মোবাইলের মতে স্যাটেলাইটের তুলনায় এই স্ট্র্যাটোস্ফিয়ারিক ড্রোনের মোট ল্যাটেন্সি মাত্র ৬ মিলিসেকেন্ড, যা স্যাটেলাইটের চেয়ে অনেক দ্রুত, আর খরচের দিক থেকেও অবিশ্বাস্য। প্রতি গিগাবাইট ডেটা ১৮ গুণ সস্তা। এখানেই বড় পার্থক্য, সাশ্রয়ী, দ্রুত আর বিকেন্দ্রীভূত। এই ড্রোন নেটওয়ার্কের আরেকটা দিক হলো এটা ডিপ ইন প্রযুক্তির অংশ, অর্থাৎ ডিসেন্ট্রালাইজড ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক। এখানে শুধু কোম্পানি নয়, বরং কমিউনিটিও অবকাঠামো গড়ে তুলতে অংশ নিতে পারে। ওয়ার্ল্ড মোবাইল ইতিমধ্যেই স্থলভিত্তিক নেটওয়ার্ক বানিয়েছে, যেখানে স্বাধীন অপারেটররা নিজেদের নোড চালিয়ে আয় করতে পারে, আর এই স্ট্র্যাটোস্ফিয়ারিক প্রকল্প সেটাকেই আকাশে নিয়ে যাচ্ছে। তবে এত উচ্চতায় ড্রোন চালানো একেবারেই সহজ কাজ নয়। প্রথমত, কসমিক রেডিয়েশন থেকে ইলেকট্রনিক্স হার্ডওয়্যারকে রক্ষা করতে হবে। দ্বিতীয়ত, সূর্যের দিকে মুখ করা অংশ অতিরিক্ত গরম হয়ে যায়, তাই হিট ডিসপ্লেসমেন্ট প্রযুক্তি দরকার। এছাড়া প্রতিটি ড্রোনকে FAA, EAA এর মতো বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন পেতে হয়, যা সময় সাপেক্ষ এবং কঠিন একটি প্রক্রিয়া। প্রতিযোগিতাও কম নয়। একদিকে হিলিয়াম মোবাইল, যারা বিকেন্দ্রীভূত নেটওয়ার্ক ও বড় টেলিকম কোম্পানি AT&Tর সাথে অংশীদারিত্বে ইন্টারনেট সুবিধা দিচ্ছে। অন্যদিকে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট দিয়ে দূরবর্তী অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দিচ্ছে। তবে পার্থক্য হলো, স্টারলিংক মূলত যেখানে কোনো সেলুলার সংযোগ নেই সেখানে কার্যকর, কিন্তু ওয়ার্ল্ড মোবাইল স্ট্র্যাটোস্ফিয়ারিক বেশি উপযোগী উচ্চ জনসংখ্যার এলাকায় দ্রুত মোবাইল নেটওয়ার্ক দেওয়ার জন্য। বিশ্বব্যাপী সংযোগ বাজারের মূল্য প্রায় $৯৮.৩ বিলিয়ন, আর ওয়ার্ল্ড মোবাইল এই বিশাল বাজারের একটি বড় অংশ নিতে চায়। আফ্রিকার গ্রামীণ এলাকায় তারা ইতিমধ্যেই পাইলট প্রোগ্রাম চালিয়েছে, এমনকি ইন্দোনেশিয়ার প্রোটেলিন্ডোর সাথে অংশীদারিত্বও কাজ করছে। তাদের লক্ষ্য পৃথিবীর সেই সব জায়গায় ইন্টারনেট পৌঁছানো যেখানে এখনও সিগন্যাল নেই, আর এই প্রযুক্তি দিয়ে সেটাকে লাভজনকও করে তোলা। শেষে একটা বড় প্রশ্ন, এটা কি সফল হবে? সব প্রযুক্তিগত বাধা, নিয়ন্ত্রক জটিলতা আর বাজারের প্রতিযোগিতার মধ্যেও যদি ওয়ার্ল্ড মোবাইল সফল হয়, তাহলে এটি হবে টেলিকম ইতিহাসের এক নতুন অধ্যায়, একটা ভবিষ্যৎ যেখানে আকাশে ভাসমান ড্রোন, বিকেন্দ্রীভূত অবকাঠামো আর ব্লকচেন একসাথে আমাদের সবার জন্য সাশ্রয়ী, দ্রুত আর সমতাভিত্তিক সংযোগ নিশ্চিত করবে। এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন।